হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে চটপটি। চটপটি আমরা কম বেশি সবাই বানাতে পারি এবং কি সবাই পছন্দও করি। চটপটি আমি ঘরে কিভাবে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। চটপটি বানানোর জন্য আমি এখানে চটপটির ডালগুলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ভিজে ডবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় না থাকে এবং কি মনে না থাকে, আপনারা চাইলে গরম পানি দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, অথবা সোটা দিয়ে সিদ্ধ করতেও পারেন। এখন আমি চটপটির ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটি প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারবেন। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ, 2 চামচ লবণ। এবার ডালগুলোকে আমি একটু করে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে আমি ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন চটপটির ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। চটপটির ডাল সিদ্ধ হওয়ার পরে উপরে এরকম কোষাগুলো খুলে আসবে, খুলে বেসে থাকবে। একটি ছাঁকনির সাহায্যে এভাবে নিয়ে ফেলতে হবে এগুলা। সব কোষা এভাবে নিয়ে ফেলতে হবে, নাইলে মুখে লাগলে খেতে ভালো লাগবে না। কোষাগুলা তুলে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। আমি আগে থেকেই সিদ্ধ করে 2টি আলু রেখেছিলাম। সিদ্ধ করে আমি একটু এগুলোকে আলু সিদ্ধ করার পর আমি এগুলো চটকে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ভর্তা করে ফেলি নেই, একটু আস্ত আছে আর কিছু চটকে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটি দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য একটু জাল দিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। চটপটির ডালগুলা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি এগুলা নামাই নিব। চটপটির জন্য টক আগে থেকে রেডি করে রেখেছিলাম। টকের জন্য আমি 150 গ্রাম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। 2 কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। বীজের চটকে আমি বিচিগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি মিক্স করেছি চিনি, শুকনা মরিচ ভাঙা, ধনেপাতা আর কিছু চটপটির ডাল মিক্স করে রেখেছি। চটপটি পরিবেশন করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনার জালটা যার পছন্দ মতো দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি গ্রেট করে ডিম দিয়ে দিচ্ছি। চটপটির মধ্যে যত ডিম দিতে পারবেন ততই কিন্তু স্বাদ বাড়বে আর ঘনত্বটাও বাড়বে। আমি গ্রেট দিয়ে এভাবে ডিমটা করে দিচ্ছি। যে টকটা আমি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। কিছু টক রেখে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চটপটি পরিবেশনে কিন্তু কোনো ধরা ভাঙা নেই, শুধু সব কিছু মিক্স করে নিলে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের চটপটি। আশা করছি আমার চটপটি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এভাবে সহজে। আমি দেখতে সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে দিয়েছি।
আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।